বন্ধুরা, সামনেই তো বিয়ের মাস অগ্রহায়ণ, এরপর পরপর অগ্রহায়ণের পরে মাঘ ফাল্গুন, অর্থাৎ আমাদের সেই বলে না দেশের 6টা ঋতু, কিন্তু বিয়ের মরশুম বলে আরেকটা বোধহয় ঋতু হয়ে যেতে পারে, অর্থাৎ 7ম ঋতু বোধহয় বিয়ের মরশুম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে অনেকের সামনে অগ্রহায়ণ মাস, বিয়ে ঠিক হয়ে গেছে, বাড়ি ভাড়া ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, শুধু বিয়ে আর বরযাত্রী আসলেই হয়, এরকম সিচুয়েশনে রয়েছেন। কিন্তু ছেলের বিয়ে বা মেয়ের বিয়েকে কেন্দ্র করে ছেলে মেয়ের বাবা মায়ের কিন্তু মনে একটা আশঙ্কা দুরু ব্যাপার থেকেই যায়, তাই না? যে জটক মেলালাম, জ্যোতিষী বললেন রাজজটক, কিন্তু সুখে থাকবে তো আমার মেয়েটা, ফাইনালি অ্যাডজাস্ট হবে তো শ্বশুরবাড়ির সাথে, বা শ্বশুরবাড়ি এখানে রয়েছে, ছেলে থাকে ব্যাঙ্গালোরে চাকরি করে বা হায়দ্রাবাদে চাকরি করে, আমার মেয়েও তো ওখানেই চাকরি করে, দুজনে মিলে মিলিয়ে গুছিয়ে সারা জীবন কাটিয়ে নিতে পারবে তো আমাদের মতো। কোন ছেলে মেয়ের বাবা মায়ের মনে এইরকম চিন্তা হয় না বলতে পারেন? অলমোস্ট 95% কি 99%-এরই হয়, 1% হয়তো হিসেবের বাইরে। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা ছুটে যান বিভিন্ন অ্যাস্ট্রোলজারের চেম্বারে, জ্যোতিষী গণনা করে আপনাদের বলেন, দুজনের পুষ্টি দেখেন, হরোস্কোপ ম্যাচিং অন, যেটাকে খুব সহজ ভাষায় জটক মিলন বা জটক বিচার বলা হয়। সেখানে আমাদের পাত্রপাত্রীর মধ্যে, অর্থাৎ যাদের মধ্যে বিবাহ অনুষ্ঠানটা হবে, সেটা তারা নিজেরাই পছন্দ করুক, নিজেরা পছন্দ করলে সাধারণভাবে কেউ জটক মেলাতে যান না। কিন্তু অনেক বাবা মা থাকেন আবার খুঁতখুঁতে, ছেলে মেয়ে হয়তো পাত্র বা পাত্রী বলেছে যে অমুককেই বিয়ে করব, কিন্তু তাও তারা কিন্তু অ্যাস্ট্রোলজারদের কাছে যান এবং জটক মেলাতে চান। খুব ইন্টারেস্টিং উদাহরণ হচ্ছেন যে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন এবং তার তৎকালীন প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়েরও কিন্তু পুষ্টি মেলানো হয়েছিল, এবং সেটাই কলকাতাতেই মেলানো হয়েছিল। এটা একটি স্কুপ। তো যাই হোক, কিন্তু তাদের দীর্ঘদিন সম্পর্কের পরেও কিন্তু মেলানো হয়েছিল এবং দেখা গেছিল যে ঐশ্বরিয়া রাইয়ের মঙ্গল দোষ রয়েছে। যাই হোক, সেটা বিভিন্নভাবে কাটটাট করে আজকে তারা মোটামুটি সুখে সংসার করছেন, বেশ অনেক বছর তো হয়ে গেল। তো এবার সেলিব্রিটি উদাহরণটা দিলাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন, আচ্ছা এদেরও মেলানো হয়, তাহলে আমার ছেলে মেয়েদের মেলাতে আর বেশি অসুবিধা কোথায়। তো যাই হোক, মোটের ওপর বেসিক থিং ইজ 36টা গুণ থাকে, এবং 36টা গুণের মধ্যে 18টি গুণ মেলা হচ্ছে আবশ্যক। 18টি গুণ যদি কারো না মেলে সেই ছেলে মেয়ের, সেক্ষেত্রে কিন্তু বিবাহ মানে সাধারণভাবে জ্যোতিষিক মতে না করতে বলা হয়। অর্থাৎ 18 গুণের নিচে যদি মিল হয়, সেক্ষেত্রে কিন্তু বিয়েটা ওই পাস মার্ক পায় না, জটক বিচার পাস মার্ক পায় না। অর্থাৎ বলা হয় না যে এরা বিয়ে করলে সুখের ঘর সংসার করতে পারবে। এবং 18 থেকে পেরিয়ে 21টা বা 22টা গুণের মিল হলেই মোটামুটি কিন্তু ধরে নেওয়া হয় যে এরা ভালোভাবে সংসার করতে পারবে। তার থেকে বেশি মিললে হচ্ছে মধ্যম, এবং তার বেশি হলে উত্তম। কিন্তু আমার 20 বছরের অভিজ্ঞতা বলে, ট্যারো কার্ড মানে রিডার হিসেবে প্র্যাকটিসের অভিজ্ঞতা বলে যে 36-এর মধ্যে 30টা গুণ মিলে যাওয়ার পরও 4 মাস সংসার করতে পারেনি। কেন এমন হলো? তাহলে কি অ্যাস্ট্রোলজিটা ভুল, বা যার কাছে গেছিলেন মেলাতে তিনি ভুল? আমি বলবো যে কোনোটাই হয়তো ভুল নয়। হয়তো কেন, নিশ্চিতভাবে ভুল নয়। কারণ বহু জায়গায় বন্ধুরা এরকম ভাবে আজকাল প্রতারণা করা হচ্ছে। ছেলেটির বা মেয়েটির ডেট অফ বার্থ আগে নিয়ে নেওয়া হচ্ছে, বা হরোস্কোপটি নিয়ে নেওয়া হচ্ছে, তার সঙ্গে ম্যাচিং করে অন্যত্র কোনো জায়গা থেকে, আজকাল তো কম্পিউটারাইজড হরোস্কোপ বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি পুট করে দিলে ডেটাগুলো বেরিয়ে আসে হরোস্কোপ, এর সঙ্গে মিলিয়ে কিন্তু হরোস্কোপ তৈরি করা হচ্ছে। যে ব্যাপারটি হচ্ছে যে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে আপনারা হাতছাড়া করতে চান না। নিশ্চয়ই তার অন্যান্য কিছু অ্যাডভান্টেজ আছে, সেই সব, কারোর ক্ষেত্রে চাকরি, কারোর ক্ষেত্রে তার বাবার অর্থনৈতিক অবস্থা, ইত্যাদি প্রভৃতির নানা রকম ব্যাপার, অর্থাৎ বৈষয়িক ব্যাপার, ফাইন্যান্সিয়াল জায়গার জন্য ছেলে বা মেয়েরা ট্র্যাপড হয়ে যাচ্ছেন, এবং তার একটা মূল জায়গা কিন্তু হয়ে যাচ্ছে এই জটক বিচার। তাহলে এটাকে ধরবার কি কোনো রকম রিচেকিং সিস্টেম আছে? আছে তো, ট্যারো কার্ড আছে তো। ট্যারো কার্ড কিভাবে জিনিসটা ধরে, একটি ছোট্ট কেস হিস্ট্রি বলছি। বছর 10 আগেকার ঘটনা। একজন মেয়ের বাবা মা আমার কাছে আসলেন। মেয়ের মোটামুটি 6-7 মাস বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটি মোটামুটি বিয়ের 18-20 দিন পর থেকেই বলছে যে আমি এর সাথে সংসার করতে পারবো না। তারা কিছুতেই বার করতে পারছেন না। কেন? ভালো পরিবার, অর্থবান ফ্যামিলি দেখে বিয়ে দেওয়া হয়েছিল, ছেলেও বড় ব্যবসা করে ইত্যাদি প্রভৃতি। জানা গেল ছেলেটি কোনো কাজই করে না, বিশ্ব বেকার। সারাদিন সে শুয়ে বসে থাকে, সন্ধ্যের পর বেরিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়। তাহলে তার খরচ কে চালো? কেন? পারিবারিক প্রচুর ইনকাম আছে তো প্রপার্টি থেকে।
এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া টাড়া বসানো থাকে এবং ছেলেটি তার মামার কাছে সম্পূর্ণ হাত তোলা, অর্থাৎ ছোটবেলায় তার পেরেন্টস মারা যাওয়ার পর থেকে সে মামার দায়িত্বে এই সমস্ত সম্পত্তি এবং ব্যবসা রয়ে গেছে, তার কাছে জাস্ট একটি হাত খরচ মাত্র পায়। পারিবারিক সম্পত্তি দেখিয়ে এই ছেলেটির যে বিয়ে দেওয়া হয়েছিল, মেয়েটি স্বাধীন চেতাবে ছোটখাটো একটি স্কুলে চাকরি করত, কিন্তু তার পক্ষে এই অব্যবস্থাটা মেনে নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, এক্ষেত্রে তারা কিন্তু মিলিয়েছিলেন, রাজ জটকের বিয়ে বলেছিল, কিন্তু ছেলের যে ইনকামের জায়গায় ধস, তার নিজস্ব কোনো মানে সেই বলে না ফুটো করি উপার্জন নেই, এটি কিন্তু বলেনি। বন্ধুরা, বিবাহ কথাটি হচ্ছে বিশেষভাবে বহন, অর্থাৎ সে তার স্ত্রী, পরিবার, ভবিষ্যতে পুত্র মানে পুত্রকন্যা অর্থাৎ সন্তানাদি সে অর্থনৈতিকভাবে বহন করে নিয়ে যেতে পারবে, মানে দায় দায়িত্ব পালন করতে পারবে, তবেই তার বিয়ে করা উচিত। তো ছেলেটি সে জায়গায় কিন্তু ফেল, টোটাল ফেল, জিরো। তা সত্ত্বেও কিন্তু সে বিয়েটি করেছে এবং এটি ওয়ান সর্ট অফ প্রতারণা তো বটেই। তার আসল অর্থনৈতিক অবস্থাটা বলে দিলে নিশ্চিতভাবে সেখানে বিয়েটা হতো না। তো যাই হোক, তো ট্যারো কার্ড এখানে কি করতে পারে, আপনারা মিলিয়ে আনলেন যে হ্যাঁ 25টা গুণ মিলেছে, 28টা কি 32-33টা গুণ মিলে গেছে, অর্থাৎ মানে রাজ্যটক মানে সুপার রাজ্যটক আর কি, মানে শিব পার্বতীর মতো। তারপরেও বলবো যে ছেলে বা মেয়ের ভবিষ্যতের জন্য একবার ট্যারো কার্ডের চেকিং সিস্টেমটা করিয়ে নেবেন, অর্থাৎ আপনি যে ডেটা ছেলের হবু শ্বশুর বাড়ি থেকে পাচ্ছেন বা মেয়েটির হবু শ্বশুর বাড়ি থেকে পাচ্ছেন, ইজ দ্যাট কারেক্ট, আপনাকে সঠিক ডেটা দেয়া হয়েছে কি, এটা কিন্তু ধরে দেয় ট্যারো কার্ড। এবং ট্যারো কার্ডে একটি কার্ড রয়েছে যেটিকে আমি বিট্রে কার্ড নাম দিয়ে থাকি, সেই কার্ডটি পড়লে অবশ্যই ধরে নিতে হবে যে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে যাচ্ছেন। প্রচুর ছেলে মেয়ের বিয়ে কিন্তু আমি কিন্তু বলেছি যে এখানে বিয়ে দেবেন না, কবে দেবে, কি হবে, কি ধরনের পাত্র বা পাত্রীর সাথে বিয়ে হবে সেটা আলাদা করে অ্যানালিসিস করে বলে দেওয়া হয়, কিন্তু আপনি যে ডেটাবেস পাচ্ছেন সেক্ষেত্রে ছেলের অর্থনৈতিক সামর্থ্যের একটি গল্প তো বললাম, ছেলের শারীরিকভাবে অক্ষম সেই ছেলেরও চেপে বিয়ে দেওয়া হয়েছে, বা মেয়ের পূর্ববর্তী বিয়ে হয়েছিল, বিয়েটাকে মানে একদম তারা লোকেশন পরিবর্তন করেছেন এবং জানেই না কেউ যে তার মেয়ে বিয়ে করে 3 মাস সংসার করেছে বা 6 মাস সংসার করেছিল। তো সুতরাং সেই তথ্য সম্পূর্ণ গোপন করে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো ভেরিফিকেশন, বা এমনও অনেক সময় হয় যে কোনো ছেলের অর্থবান পরিবার বা সেরকম একটা প্রতিষ্ঠিত পরিবার এই দেখে কিন্তু সেখানে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, মেয়েটি কিন্তু অলরেডি তার মানে তার পাশাপাশি কিন্তু তার পূর্বতন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছে এবং দুজনে মিলে কোনো একটি প্ল্যান করেছে যে এখান থেকে অল্প কিছুদিন বিয়ের পর সংসার ধর্মের মানে কিছুটা অভিনয় করবে বা সোজা কথা নাটক, তারপরে সে ওখান থেকে বিয়ে মানে ডিভোর্স চেয়ে অ্যালিমনি চেয়ে একটি বিশাল অঙ্কের অর্থমূল্য আদায় করে সে আর তার প্রেমিক এরপর সুখে সংসার পাতবে। তো বন্ধুরা, চমকে উঠলেন তো, এরকম ঘটনা আকছার ঘটে এবং শ্রীময়ী চক্রবর্তীর চেম্বারে 20 বছর ধরে এই সমস্ত ঘটনাগুলো আপনাদের সাবধান করবার জন্য কেস হিস্ট্রিগুলো বললাম, আমার বিজ্ঞাপন দেওয়ার জন্য নয়। তো কাজে ট্যারো কার্ডের প্রয়োজনীয়তা আছে, যদি মনে করেন ট্যারো কার্ডেও পুরো সন্তোষজনক আনসার পাচ্ছেন না, দেন গো ফর ওরাকেল। সেরকম সংশয় হলে বা বিশেষ প্রবলেম দেখলে তবেই আমি ক্রিটিক্যাল প্রবলেম দেখে অনেক সময় বলি যে আরেকবার ওরাকেলটা রিড করিয়ে নেবেন। তো সেক্ষেত্রে একদম আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে আপনি নিশ্চিন্ত হয়ে ছেলে মেয়েকে বিয়ে দিন, ঢাক ঢোল বাজিয়ে মানে রোশনাই করে যত টাকা ইচ্ছা খরচা করে বিয়ে দিন, কিন্তু তার ফিউচারটা সম্পর্কে নিশ্চিত হয়ে গিয়ে তবেই দিন। কাজেই বন্ধুরা, যদি মনে করেন যে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার দরকার, সময় হয়েছে, বা তার নিজস্ব কোনো চয়েস নেই বা নিজস্ব চয়েস আছে, সেখানেও দেখে নিন তার ফিউচারটা কি রকম যাবে। আমি বলবো আজকের দিনে আজকের যে কনসেপ্ট, মডার্ন যে লাইফস্টাইল, যে কনসেপ্ট মানে আমাদের জীবনশৈলী যেভাবে চলছে, তাতে এই চেকিং এবং রিচেকিং, যেমন আপনার ওই এয়ারপোর্টে একবার ওই ফাইনাল র্যাডারে একবার যখন চেক করে মালপত্রগুলো, সেরকম ভাবে আপনার জীবনে একবার ট্যারো কার্ড এবং ওরাকেল বিয়ে করবার আগে, কারোর সঙ্গে সেটেল হওয়ার আগে, কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার আগে একবার ট্যারো কার্ড এবং ওরাকেলের রিডিংটা কিন্তু দিনে দিনে জরুরি হয়ে পড়েছে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, কোথায় করাবেন, নাম্বার দেয়া রইল আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী আপনারা বুকিং করে নেবেন এবং অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু রিডিং হয় এবং তার প্রয়োজনীয় রেমেডি যার দরকার তাকেও মানে একদম অনলাইনেও দিয়ে দেওয়া হয়, সেটা আপনারা পেয়ে যাবেন এই সার্ভিসটা। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং সাফল্যে থাকবেন। নমস্কার।